সংসদে বসে খালি আপনি পেপার পড়েন না। আমাকে গুলি করে হত্যা করা হইলো, কি অপরাধ করেছিল, কোনো বিচার পাই নাই। এই দেশে লোভ লালসা একটা চাপ, আইনের কোনো প্রয়োগ নাই। আইন আছে, আইনের প্রয়োগ নাই। কেন আপনারা পার্লামেন্টে, এই সরকার অনেকবার আইছে, কোনো আইন করতে পারে নাই। হাসিনাও আইছিল, পার্লামেন্টে আইন করতে পারে নাই। জনাব প্রধানমন্ত্রী এরশাদ সাহেব উনি আসছিল, উনি আইন করতে পারে নাই। আমি চাবো এই রানিসার হত্যার বিচারের মাধ্যমে যাতে পার্লামেন্টে ফাঁসির একটা আইন করা হয়, ফাঁসির একটা আইন করা হয়। তাইলে আমি বাবা হিসাবে কিছু নইলো শান্তি পাবো। নাই আল্লাহ, তুমি এই বাংলাদেশ থেকে আমাদেরকে মৃত্যু করে দাও। আর কোনো হত্যা দেখতে চাই না, আর কোনো নিষ্পাপ ফুলকে যাতে এইভাবে জীবন দিতে না হয়। তাই আপনারা রাষ্ট্রের কাছে, সবার কাছে আমার প্রশ্ন, সংসদ ভবনে যাতে আইন করা হয়, কোন রক্ত যাতে না হয়। রানিসা আমার কেউই না, কিন্তু এই দেশের সন্তান। উনার মতন একটা রানিসা আমি দেখেছি, আমি মিরপুর গেছিলাম, উনার পরিবারের দেশে চলে গেছে, আমি একা গেছিলাম। কেননা আমার হৃদয় ধাক্কা দিছে, আমি হারাইছি। আপনারা কেউ হারান নাই, হারানের যন্ত্রণা বেদনা যে হারাইছে সেই বুঝে। তাই আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, জনাব তারেক রহমান, আপনি সংসদে বসে এমন একটা নিস্তারিত আইন তৈরি করেন যাতে বিশ্বের দরবারে আপনার সম্মান থাকে। সংসদে বসে খালি আপনি পেপার পড়েন না, সংসদটার আপনি কার্যকর করে এমন একটা আইন তৈরি করেন। ফাঁসি, ফাঁসি, ফাঁসি। এইখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।